বিশ্বনবীর কন্যা মা ফাতেমার বিয়ে হয়ে গেল। আজকে আমাদের সমাজের বিয়ে হয় কি হয় দেখেন, জামাই দাবি করে শ্বশুর মোটরসাইকেল লাগবে, বক্সার, পালসার, ক্যান্সার, খ্যাকশিয়াল, বাজাজ, মেজাজ, খেজাজ আছে না নাই? মোটরসাইকেল দাও, টেলিভিশন দাও, অমুক দাও, তমুক দাও। কিন্তু আমি বলি ফকিরের বাচ্চা শ্বশুরের কাছ থেকে যারা জোর করে যৌতুক নামের কৌতুক আদায় করে, ওর সাথে ফকিরের বাচ্চা ছোট লোক এই বাংলার জমিনে আর একটাও নাই। লজ্জা থাকা উচিত। শ্বশুরের কাছ থেকে দাবি করা মানে যৌতুক নেওয়া মানে শুকরের পায় খাওয়া খাওয়ার সমান। কথা কন, কথা কন। যারা নেয়নি ওরাই বলছে ঠিক, আর যারা নিয়েছে তারা চুপ করে আছে। বিশ্বনবী যখন বিয়া দিলেন মা ফাতেমার, কয়েকটা গম্ভীরা জাতা আর কয়েকটা সুবড়া নির্মিত কয়েকটা বালিশ আর কয়েকটা তোষক দিয়া দিলেন, পানি খাওয়ার মশক। বিশ্বনবী মা ফাতেমা সহ আলীর হাতে তুলে দিলেন, এই নাও তোমাদের। কিন্তু আলী তো কোনোদিন চাইনি, মা ফাতেমাও চাইনি। তবে হ্যাঁ, শ্বশুর যদি খুশি মেনে কোনো জামাই মেয়েকে দেয় তাহলে এটা জায়েজ আছে, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু ডাকাতি করে নেওয়া ইসলামে জায়েজ নাই। মনে থাকবে তো যারা এখনো বিয়ে করনি ভাই, তবে বিয়ে করতে হলে বউ দেখার আগে আগে শাশুড়ি দেখে নেবেন। শাশুড়ি যদি আজরাইল মার্কা হয় জীবন কিন্তু শেষ। ওয়াজারটা করে গেলাম, কিন্তু শাশুড়ি দেখে নেবেন আগে। শাশুড়ির কারণে অনেক মেয়েদের সংসার নষ্ট হয়। মাটি পাড়ার শাশুড়িরা খুব ভালো, এরা জামাইদেরকে ডিস্টার্ব করে না। বহু দেশে শাশুড়ি আছে জামাইকে গালি গালি করে, আছে না? আর আমজাদা অমুক করে ছেলে, ঢেমনির ছেলে, তোর মুখে মাটি পড়ে, অমুক তমক, আমার মেয়েটা তোর হাতে দিছিলাম বলি তোর কপাল ভালো। বহু শাশুড়ি আছে এরকম গালি দেয়, আছে না নাই? এই জন্য বিয়ে করার আগে, বউ দেখার আগে শাশুড়ি ভালো না মন্দ আগে দেখে নেবেন। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যারা বিয়ে করি ফেলেছে তারা মনে করছে হুজুর এখন ওয়াজ করি কি করবে, কাম তো হয়ে গেছে। বিশ্বনবী যখন এগুলো দিয়ে দিল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুক মেয়ে, আল্লাহর নবী মেয়ে এখন বসে আছেন, আমার ভাইরাও আলী বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু পানি নিয়ে আসো গো। বিশ্বনবী নিজ হাতে পানি নিয়ে আসলেন, পানির রাম ফুঁক দিলেন, হযরত মা ফাতেমার মাথায় ছিটিয়ে দিলেন, আলীর মাথায় ছিটিয়ে দিয়ে বললেন, আলী আমার মেয়েটাকে তোমাকে দিয়ে দিলাম, এখন তুমি সংসার করো। বিশ্বনবীর জামাই হযরত আলী এবং মা ফাতেমা আল্লাহর নবীতে বাড়িতে কিছুদিন থাকা শুরু করলেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীর তো কোনো কিছু নাই, বাড়িও নাই, ঘরও নাই। যখন বিয়ে করে একটা তরবারির বিনিময়ে, একটা ঢালের বিনিময়ে বিয়ের মোহরানা আদায় করেছিল, জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, যারা বিয়ে করবেন বিয়ের মোহরানা আদায় না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া ঠিক হবে না। অনেক পুরুষ আছে যেন মোহর বাদে 2 লাখ টাকা 3 লাখ টাকা রাতের বেলায় বাসর রাত্রে বোর হাত ধরি পা ধরি মাপ চায়। এটাও একটা ছোট লোকি কাজ। বিয়ের মোহরানা আদায় না করা পর্যন্ত কোনো লোক যদি স্ত্রীর গায়ে হাত দেন তাহলে এটা হারাম হয়ে যাবে। আপনি যা পারেন নগদে মোহরানা শোধ করে আপনি বিয়ের বাসর রাতে যাবেন। কথা কি বুঝলেন নাকি? হ্যাঁ, আবার এমন মোহরানা বাঁধবেন না, গরিব লোক অটো চালায় ওর নামে বেঁধে দিল 5 লাখ টাকা, এটা কিন্তু ঠিক না। কি কথা বুঝলেন? এই যারা কাজী আছে এদের না একটু ইনকাম হবে, মানে ফি যত বাড়বে কাজীদের তত ইনকাম। কাজী যারা আছেন রাগ করেন না, আপনারা সহজ করবেন, বিয়েকে সহজ করতে হবে। এই জন্য বিয়েকে সহজ না করলে মানুষ জেনার দিকে, ব্যভিচারের দিকে বেশি ধাবিত হবে। কথা ঠিক না বেটি? সহজ করে দিতে হবে, সহজ করে দিতে হবে। বিশ্বনবী মেয়ে আহা মা ফাতেমার বিয়ে হয়ে গেল, হযরত আলীর বাড়িও নাই। আল্লাহ নবী একজন ধনী লোককে মদিনা থেকে একটু দূরে পাহাড়ের পাদদেশে বাড়ি, একটা ধনী লোক হিসানকে বললেন, তুমি তো অনেক ধনী মানুষ, আমার আলী তো বাড়ি টাড়ি নেই, একটা বাড়ি দিয়ে দাও। বললো ঠিক আছে হুজুর, আমি আপনার ফাতেমার জন্য, আলীর জন্য একটা বাড়ি ছেড়ে দিলাম। হযরত আলী মা ফাতেমা সেই বাড়িতে উঠলেন, থাকলেন।
বিশ্বনবী হঠাৎ করে মা ফাতেমার বেদে একদিন বেড়াইতে গেছে। মাটিপাড়ার মেয়েরা ভালো করে খেয়াল করেন, আপনার শোকেসের ভিতরে 10টা শাড়ি আছে, 13টা আছে থ্রি পিস, 6টা আছে বোরকা, 19টা আছে ওড়না, আছে না নাই? স্যান্ডেল আছে 6 জোড়া, আরো হাতের বালা, নাকের বালা, কত কিছু গহনাপত্র আছে। তারপরেও স্বামীর কাছে অতিরিক্ত দাবি করে। কিসা তার স্বামীর সংসার করছি 13 বছর ধরে, স্বামী আমাকে কিছুই দেয় না, অথচ ঘরে শাড়ির খামার, বছরে একদিনও পরে না। ওই শাড়িতে, ওই থ্রি পিসে, ওই স্যান্ডেলে রুই পোকায় ওই পোকায় খেয়ে যাচ্ছে, পরে না। আমি স্বামীর সাথে কথা বলে স্বামী আমাকে কিছুই কিনে দেয় না। কথা কন না কেন? কথা কন না কেন? একে বলে না শুকরি। হাই রে হাই, স্বামী এত কিছু দেয়, তাও কয় যাওয়ার স্বামী কিছুই দিল না। নবীজি বললেন তাকফুরনাল আশওয়া তাকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। অধিকাংশ সমাজের মেয়েরা, বিশ্ব জগতের নারীরা কিয়ামতের আগে স্বামীকে গাল দেবে আর না শুকরি করবে। এই জন্য নারীরা, আল্লাহর পথে তোমরা বেশি করে দান করো। এই দান সদকা করলে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, ও নারীরা, তোমাদেরকে আল্লাহ বাঁচাই দেবে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এই জন্য মা গো, বিশ্বনবী বাড়িতে ঢোকার পরে মা, আল্লাহ নবী সালাম দিয়ে বলছেন, মা ফাতেমা, মা গো বাড়িতে আসো নাকি? মা ফাতেমা বলছেন, আব্বা জান একটু সবর করুন। মা ফাতেমার গায়ে মাত্র একটা চাদর আছে, চাদর মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। বিশ্বনবী বলছেন, মা গো, মা ফাতেমা, আমার সাথে একজন সাহাবী আছে। মা ফাতেমা বলছে, তাহলে আমার বাড়ির ভিতরে সাহাবীকে ঢোকেন না, আমার শরীরে তেমন কোনো কাপড় নাই। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, শুধুমাত্র একটা চাদর আমার কাছে। আল্লাহ নবী বললেন, কি দেখেন? আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি খানা এরকম আড়াল থেকে, দরজার আড়াল থেকে এরকম ছুঁড়ে দিলেন, মা আমার পাগড়ি খানা তোমার শরীরটা একটু ঢেকে দাও। মা ফাতেমা বিশ্বনবীর পাগড়ি খানা দেওয়ার শরীরটা আর চাদরটা ঢেকে নেবার অনুমতি দিলেন। হুজুর বাড়ির ভিতরে ঢোকেন, উদখুল আলাইয়া, আসেন বাড়ির ভিতরে। নবীজি ঢুকলেন, মা ফাতেমা, আব্বাস আছেন, গোটা বিশ্বের বড় বিশ্বনবী, যার হাতের হাউজে কাউসারের পানি আমরা পান করব। আল্লাহ নবী বলেন, মা ফাতেমা বলছেন, আব্বা গো বাড়ির ভিতরে বসুন। ঘরের ভিতরে বসতে দিলেন। হুজুর বলছেন, মা ফাতেমা, আলী কোথায়? বলো, সে তো বাইরে গেছে, আজকে 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই। হুজুর বললে, মা চিন্তা করো না, টেনশন করো না, দেওয়ার মালিক আল্লাহ দিবেন। দুনিয়ার জীবনকে তুমি কষ্টে অতিবাহিত করো, কিয়ামতের ময়দানে, পরকালের ময়দানে তুমি জান্নাতের নেতৃত্ব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে হযরত আলী বাড়ির ভিতরে ঢুকলেন। মা ফাতেমা বলছেন, আব্বাজান বাড়িতে এসেছে। তুমি কি বাইরে থেকে আসলে কোনো খাবার টাবার আছে নাকি গো? হযরত আলী বললেন, আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে 3 দিন পর্যন্ত খাবার নাই। যখন আমি জানতে পেলাম, বাড়ি থেকে কাজের সন্ধানে বের হলাম। হওয়ার পরে দেখি একটা ইহুদি মহিলা তার রাস্তার পাশে, বাড়ির পাশে একটা ইট ওঠানামা করছে। ইহুদি মেয়েটাকে আমি বললাম, ওগো ইহুদি মেয়ে, আপনার বাড়ির কোনো আমি কাজ করাতে পারি কিনা, আমাকে কাজের শ্রমিক নিবেন কিনা? ইহুদি মহিলা বলল, হ্যাঁ নিব, কাজ করো। কাজের বিনিময়ে আমাকে মাত্র 5টা খেজুর দিয়েছে। ওই 5টা খেজুর কাজের বিনিময়ে ইট তোলাই হয়। হাসান হুসাইনের আব্বাজান আলী কবে, শেরে খোদা কাকে বলে, সেই আলী 5টা খেজুর নিয়ে বাড়িতে যখন ঢুকলেন, মা ফাতেমার হাতে দিয়ে বললেন, বলো, আরো 2 জন মেহমান এসেছে। মেহমান তো সাধারণ মেহমান না, আমার আব্বাজান বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন সহ একজন যুবক সাহাবী বিশ্বনবীর সাথে মেহমান হয়ে এসেছে, তুমি সালাম দাও। হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবন কুরবানি হোক। সালাম করলেন, মুসাফা করলেন।
মা ফাতেমা করলো কি, ওই যে 5টা খেজুরের ভিতর থেকে একটা খেজুর বিশ্ব নবীর জন্য, একটা খেজুর ওই সাহাবীর জন্য, দুইজন মেহমানের জন্য 2টা। এরপরে চিন্তা করলে হাসান হুসাইনের জন্য কি দেব, আর আমি কি নেব, আর আলীর জন্য কি নেব। মা ফাতেমা আবার বলছেন, এটা তো সাধারণ মেহমান না, কি স্যাক্রিফাইস, কি আত্মত্যাগ, কি উৎসর্গ আল্লাহর পথে দেখেন। মা ফাতেমা বলছে, আমার অংশটা আমার বিশ্ব নবীকে দিয়ে আসো। আলী বলছে, ওই যে সাহাবী বিশ্ব নবীর সাথে মেহমান হয়ে এসেছে, আমার অংশটা ওই মেহমানকে দিয়ে দি। আর একটা 5টা খেজুরের ভিতরে একটা খেজুর আছে, ওই একটা খেজুর আমার কলিজার টুকরা সন্তান হাসান হোসেনকে অর্ধেক ভাগ করে দেব। চারটা খেজুর চলে গেল। কি উপবাস দেখেন, কি ইসলাম দেখেন, ইসলামকে তারা কতটা ভালোবেসেছে, মেহমানকে কতটা ভালোবেসেছে, ইসলামের জন্য দান সদকা করেছে। আমার ভাইরা, সত্যি কিছুক্ষণ পরে ইমাম হুসাইন, হাসান হুসাইন বাইরে থেকে খেলা করে গায়ে ধোলা, হাসান হুসাইন খেলা করে এবার বাড়িতে যখন ঢুকলেন, সালাম দিলেন, বিশ্ব নবীর কণ্ঠের ভিতর থেকে ইমাম হাসান হোসেন আওয়াজ শোনে। নবী যখন শুনলেন, মা ফাতেমা বলছেন, আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ, আমার হাসান হুসাইন কোথায়? হযরত মা ফাতেমা বললেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান হাসান হুসাইন ছেলেদের সাথে খেলা করতে গেছে। হাসান হুসাইন যখন বাড়িতে ঢুকলেন, বিশ্ব নবী হাসান হুসাইনকে কোলে নেয়, হুসাইনকে এক কোলে নেয়, হাসানকে আর এক কোলে নেয়, সুমা খায়, ধুলার দিকে খেয়াল নাই, আর নাতি দুইকে দুই কোলের ভিতরে এরকম নিয়ে আদর করে, সুমা খায়, গার ধুলা পর্যন্ত ঝাড়ে না। বিশ্বনবী বললেন, হাসানের গায়ে, হোসেনের গায়ে যে ধুলাটা লেগেছে, আমার গায়ে লাগার কারণে আমার জীবনটা ধন্য হয়ে গেছে হাসান হোসেনের গায়ের ধুলার কারণে। নবীজি বললেন, হাসান হোসেন তোমরা বেঁচে থাকো। মা ফাতেমা বললেন, হুজুর একটু ওদেরকে খাওয়াই দিই। কি দেখেন, একটা খেজুরকে 2টা ভাগ করা হয়েছে, অর্ধেক পর্যন্ত হাসানকে দিলেন, অর্ধেক পর্যন্ত হোসেনকে দিলেন। এবার বিশ্বনবী বলছেন, তোমাদের ঘরে কয়টা খেজুর বা খাবার আছে জানা নাই? মা ফাতেমা, আমার কাছে তুমি সত্য কথা বলো। মা ফাতেমা বলছেন, হুজুর গো, সত্য কথাই বলছি, ঘরে কোনো খাবার ছিল না, পানি ছাড়া। 5টা খেজুর আপনার জামাই আলী নিয়ে এসেছিল কাজের বিনিময়ে, 3 দিন পরে এই খাবারটা জুটেছিল। আল্লাহর নবী কত দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন কাকে বলেন দেখেন, যে 2টা 4টা খেজুরই দিয়েছে, সাহাবীর ওই খেজুর একদিকে 2টা রাখলেন, আর এক 2টা নিয়ে বিশ্ব নবী বলছেন, এই 2টা খেজুর আমি খাবো না, ওই যে 2টা খেজুর আরো আছে, ওই 2টা খেজুর আমার সাহাবী একজন খাবে, আর আমি একটা খাবো, আর ওই 2টা খেজুর হযরত আলীর জন্য একটা। আমার মা ফাতেমা গো, তুমি 3 দিন ধরে খাও না, তোমার জন্য একটা। নবীজি নিজ হাতে ভাগ করে দিলেন। মা ফাতেমা আবারও বলছেন, হুজুর আপনার কষ্ট হয়ে যাবে। বিশ্ব নবী তখন হযরত আলীকে জামাটা উঁচু করে দেখায়, বলছেন, সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, হাসান হোসেনের নানা জান, মা ফাতেমার আব্বা জান, হযরত আলীর শ্বশুর আব্বা জান, বিশ্ব নবী আজ থেকে 7 দিন ধরে না খাওয়া। এটাই ছিল ইসলাম, এটাই ছিল আত্মত্যাগ, একেই বলে দান সদকা। আমাদেরকে ইসলাম জীবনের জন্য ত্যাগ করে যেতে হবে। আমার ভাইরা, এর দেরি করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আমার হাসানকে যারা কষ্ট দেয়, হোসেনকে যারা কষ্ট দেয়, সে যেন আমাকে কষ্ট দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেনের যেখানে চুমা দিয়েছেন, সারা দেহের যেখানে চুমা দিয়েছেন, সীমার ইয়াজিদের বাহিনী হযরত হোসেনের গলা যখন কাটতে যায়, তখন ছুরি চালাতে পারে না। বিশ্বনবী কণ্ঠে গলায় চুমু খাওয়ার কারণে
বিশ্বনবী বলছেন জান্নাতের নেতৃত্ব দান করবেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা নারীদের ইবাদত এক পাল্লায় দিলে আর মা ফাতেমার ইবাদত এক পাল্লায় দিলে মা ফাতেমার ইবাদতের পাল্লা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না ভাই? একজন সাহাবী হযরত আলী বলছেন যে আপনি একটু বাড়িতে যান, আমার সময় নেই, একটু অমুক একটা জিনিস নিয়ে আসেন। বাইরে থেকে সালাম দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আল্লাহর নবীর মেয়ে, আপনি কি করছেন বাড়িতে? মা ফাতেমা কোনো আওয়াজ দেয় না, কোনো আওয়াজ দেয় না। কিছুক্ষণ পরে আওয়াজ দিয়ে বলছেন, আমার হাসান হোসেন অনেক কষ্ট করছে, আমি তাদেরকে বাতাস দিচ্ছি, আর আমি নামাজের ভিতরে ছিলাম, তাসবিহ তাহলিল করছিলাম, আর আমার ইমাম হাসান হোসেনকে আমি বাতাস দিচ্ছি তাদের, কারণ তাদের ঘরটা ছিল খেজুরের খড় দ্বারা, খেজুরের ছাউনি দ্বারা তৈরি। কি কষ্ট না তাদের ছিল, ইবাদত করেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা ইবাদত করতেন। বিশ্ব নবীর কাছে একদিন হযরত আলী হযরতে মা ফাতেমা লজ্জায় বলতে পারছে না, লজ্জা শরম ত্যাগ করে নবীজির কাছে তাও বলতে পারছে না। হুজুর নিজে বলছেন, আলী তুমি কিছু বলবে? মা ফাতেমা তুমি কিছু বলবে? হযরত আলী কথা বলে না, মা ফাতেমা কথা বলে না। বিশ্ব নবী নিজেই বলছেন, বলো দেখি তোমরা কি আমার কাছে কিছু চাইতে এসেছো, বলতে এসেছো, দাবি করতে এসেছো? তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লব্বাইকা সাদাইক, হুজুর আমরা কিছু বলার জন্য এসেছি। বিশ্বনবী বললেন, কি বলো দেখি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার তো বলতে লজ্জা হয়, আপনার মেয়ের মুখ থেকে শুনুন। বলে, মা ফাতেমা কি বলতে চাও বলো দেখি। মা ফাতেমা বলছে, আমারও বলতে লজ্জা লাগে। আসলে তাদের তো লজ্জা ছিল, কিন্তু বর্তমান মেয়েদের লজ্জা, জোরে বলেন, লজ্জা নাই। শ্বশুরের কাছেও চাই সমানে, বাপের কাছে চাও, স্বামীর কাছেও চাই, ওই পরকিয়া যার সাথে করে, লাভ ম্যারেজ করে, প্রেম করে, তার কাছে চাও। মানে চাওয়ার জাতি হচ্ছে কিছু মেয়ে আছে, আছে না নাই? ও চাওয়ার শেষ নাই। কারোর সাথে একটু ভাব লাভ হলে সে বসে বোরখা দাও, অমুক দাও, সেই দাও। আরে ফকিরের মতো চাবেন কে? যাহা পাবেন ওটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। মা ফাতেমা বলছেন, হুজুর গো আমি জাতা পিষতে পিষতে, পানি টানতে টানতে আমার মাথায় ফুসকা পড়ে গেছে, আমার হাতে ফুসকা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি একটা দাসীবাদীর ব্যবস্থা করা হতো, অমুক যুদ্ধ থেকে একটা কিছু দাসীবাদী আপনি পেয়েছেন, একটা দাসীবাদী যদি দিতেন তাহলে উপকার হয়ে যেত। আল্লাহ নবী বললে, এর চাইতেও বেশি খুশি তোমরা যদি পেয়ে যাও তাহলে সেটা ভালো নাকি দাসী ভালো? বিশ্বনবীর কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবং মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার সাথে আখিরাতের জীবন আমাদের শ্রেষ্ঠ। হুজুর বললেন, তাহলে তোমরা একটা কাজ করো, প্রত্যেক সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই প্রত্যেক নামাজ পরে যদি এই আমলটা করতে পারো তাহলে হাজার হাজার দাসী ক্রয় করার চাইতে এটাই তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে তোমাদের বেশি সওয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠো সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।